জীবনের প্রতিকূলতা থেকে কিন্তু পালানো সহজ, কারণ জীবন কিন্তু প্রতি পদক্ষেপেই কিন্তু পরীক্ষা নেয়। যারা ভয় পায় তারা কিন্তু কিছুই পায় না, আর যারা লড়াই করে তাদের পায়ের তলায় কিন্তু গোটা দুনিয়া থাকে। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদের বন্ধু, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে। কারণ আপনাদের মনে একটা কোয়ারি ছিল যে বিগত সালের তুলনায় এই নতুন বছর আপনারা কি পেতে চলেছেন, বা কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সমস্ত ধরনের প্রশ্নকে নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু কেতুদেবের গোচর, আর কেতু যেখানে থাকে কি তার ঠিক উল্টোভাবে কিন্তু রাহুদেবের অবস্থান হয়। কারণ কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, রাহু কিন্তু আপনাদের সপ্তম ভাবে গোচর করবে। তেমনি দীর্ঘ 30 বছর পর কিন্তু আপনাদের রাশির ষষ্ঠ ভাবে স্বয়ং শনিদেবের অবস্থান। বর্তমানে কিন্তু শনিদেব মার্গী হয়ে গোচর করছেন, তবে বক্রী হবেন কিন্তু জুলাই মাসে, জুলাই 2024 সালে। আরও একটি যদি বৃহৎ গ্রহের কথা বলেন, কে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু আপনাদের রাশির অষ্টম ভাবে গোচর করছে। তবে মের 1 তারিখ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে মানে আপনাদের 9th হাউসে গোচর করবে। তো এর পরিপ্রেক্ষিতে আপনাদের কেমন কাটবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারণ কি দেবগুরু বৃহস্পতি 1 মের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে থাকবে, তার একটা ফল পাবেন। 1 মের পর আপনাদের ভাগ্যভাবে গোচর করবে, তার একটা ফল পাবেন। কারণ 1 মের পর পুরো বছর কিন্তু আপনাদের ভাগ্যভাবে গোচর করবে। তাহলে আসি 1 মের আগে পর্যন্ত। না, দেবগুরু বৃহস্পতিকে, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের 4th এবং 7th হাউসের লর্ড। 4th হাউস থেকে কি বিচার করা হয়? 4th হাউস মানে 4th হাউস হচ্ছে কি আপনার মাতা, 4th হাউস হচ্ছে আপনার সুখ, 4th হাউস হচ্ছে আপনার ভূমি, 4th হাউস হচ্ছে আপনার বাহন মানে আপনাদের গাড়ি, 4th হাউস কি আপনার মনের সুখ। আর 7th হাউস হচ্ছে কি আপনার বৈবাহিক স্থান, আপনার পার্টনারশিপ বিজনেসের স্থান। সেই 4th এবং 7th লর্ড 1 মের আগে পর্যন্ত কিন্তু আপনাদের অষ্টম হাউসে গোচর করবে। ফলে কি এই সময় কিন্তু আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্পাউচের হেলথ আপনাকে কিন্তু চিন্তায় ফেলতে পারে। তাছাড়া যারা এই সময় বিশেষ করে পার্টনারশিপ নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তারা কিন্তু এপ্রিল পর্যন্ত একটু ওয়েট করে যান। ধরুন যারা অলরেডি পার্টনারশিপ বিজনেসে আছেন, তারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে চোখ বন্ধ করে কিন্তু এই সময় কাউকে ট্রাস্ট করবেন না, ঠকে যেতে পারেন। কারণ বৃহস্পতি অষ্টমে গোচর করছে, মানে যে হচ্ছে আপনাদের বিজনেসের অধিপতি সে অষ্টমে। শাস্ত্রে কিন্তু অষ্টম হাউসকে শুভ বলে মানা হয় না। সেকেন্ডলি কি অষ্টম হাউসে বৃহস্পতি কিন্তু বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি, বিশেষ করে এপ্রিলে আগে পর্যন্ত মানে এপ্রিল মাসের শেষ পর্যন্ত, এন্ড থেকে মানে মের 1 তারিখের আগে পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্টমাক বা হজম রিলেটেড সমস্যা আপনাকে প্রবলেম ফেলতে পারে। তাই নিজের খাওয়া দাওয়া প্রপার ডায়েটের দিকে কিন্তু এই সময় আপনাকে নজর দিতে হবে। তবে বৃহস্পতি যখন মের 1 তারিখের পর আপনাদের ভাগ্যভাবে মানে আপনাদের 9th হাউসে গোচর করবে, তখন কিন্তু আপনাদের জীবনে শুভাশুভ পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসবে। কারণ বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের 1st হাউসে, আপনাদের 3rd হাউসে এবং আপনাদের 5ম হাউসে। ফলে কি যখন বৃহস্পতির দৃষ্টি আপনাদের 1st হাউসে পড়বে, তখন কিন্তু আপনাদের ব্যক্তিত্বকে শোভিত করবে, আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করবে, আপনার মন প্রফুল্ল থাকবে ওই সময়। তাছাড়া কি 5ম হাউসের দৃষ্টি এই সময় কিন্তু বিশেষ করে আপনার যদি সন্তান থেকে থাকে, সন্তানের জন্যও কিন্তু সুখবর বয়ে নিয়ে আসবে। সেটা সন্তানের কেরিয়ার হোক, বা সন্তানের ব্যক্তিত্বের জন্য হোক, বা সন্তানের পড়াশোনাকে নিয়ে হোক, আপনি গর্বিত অনুভব করবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি হতে পারে, সন্তান সুখ আপনারা এই সময় কিন্তু
পেতে পারেন। তাছাড়া যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড। যারা উচ্চ শিক্ষার কথা ভাবছেন বা যারা পিএইচডির কথা ভাবছেন বা হায়ার স্টাডিজের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু খুব সুবর্ণ সময় বয়ে নিয়ে আসবে। আপনার শিক্ষায় মনোনিবেশ করতে পারবেন, শিক্ষার দিক থেকে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি পূর্ণ সহায়তা করবে। ম্যারেড লাইফে যেটা এপ্রিলের আগে পর্যন্ত যে ম্যারেড লাইফে যে প্রবলেম চলছিল সেটা কিন্তু মের 1 তারিখের পর থেকে কিন্তু সেটা মিনিমাইজ হয়ে যাবে। কারণ কি, কেন্দ্রের লর্ড ত্রিকোণে যাবে, মানে আমরা ভাগ্যভাবে যাবে। ম্যারেজ লাইফে কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তালমেলের কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়া নবম হাউসে যেটা হচ্ছে ধর্মের স্থান, আর যদি কালপুরুষ কুণ্ডলী ধরেন সেখানে কিন্তু নবম হাউসের অধিপতি কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাই ধর্মভাবে ধর্ম ত্রিকোণে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার জন্যও কিন্তু খুবই শুভ। আপনার মন কিন্তু ধর্মের প্রতি আকৃষ্ট হবে। আপনার এই সময় যে কোনো ধরনের ধার্মিক যাত্রাও হতে পারে। সেকেন্ডলি কি, আপনার 3rd হাউসে বৃহস্পতি দৃষ্টি দেবে, ফলে কি আপনার পরাক্রমে বৃদ্ধি করাবে। আপনার কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু এখানে জ্ঞান দেবে। আপনার মধুর বাণী কিন্তু অন্যকে প্রবাহিত করবে। তাছাড়া প্রতিবেশীর কাছ থেকেও কিন্তু এই সময় আপনারা মান সম্মান পাবেন। তাই পয়লা মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের জীবনে কিন্তু শুভাশুভ ফল বয়ে নিয়ে আসবে। রাহুর বিষয়ে বলতে গেলে রাহু কিন্তু আপনাদের 7th হাউসে থাকবে। আর রাহু 7th হাউসে কিন্তু আপনাকে চতুর বানাবে, চালাক বানাবে, আপনার স্মার্টনেস বৃদ্ধি পাবে। ধরুন আপনি এই সময় নতুন কোনো ধরনের কর্মও পেতে পারেন এবং সেই কর্মটা কিন্তু আপনি খুব স্মার্টলি করবেন, বা যে কোনো কাজ যদি আপনাকে অ্যাসাইন করা হয় সেটা কিন্তু আপনি স্মার্টলি করে ফেলবেন। তবে 7ম হাউসে রাহু কিন্তু কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। যেমন 7ম হাউসে রাহু মীন রাশিতে আপনার ডেইলি ইনকামে বৃদ্ধি করাবে, আপনি কোনো এক্সট্রা ওয়ার্ক করতে পারেন, যেমন এই সময় আপনাকে নতুন কর্মও পাইয়ে দিতে পারে। সেকেন্ডলি কি, আগেই বললাম যে যেহেতু বিজনেস স্থানে রাহু, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না বা কাউকে টাকা ধার দিয়ে ফেলবেন না। ভেবে চিনতে তারপর টাকা ধার দিন, না হলে কিন্তু টাকা চিট হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। আর কেতু কিন্তু আপনাদের নিজেদের রাশিতেই গোচর করবে, কন্যা রাশিতে। যখন ন্যাটাল চন্দ্রের উপর কেতু গোচর করে তখন কিন্তু মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। কারণ কি, চন্দ্র হচ্ছে আপনার মন, যেটা হচ্ছে আপনার রাশি, আর কেতু কি গুপ্তকারক গ্রহ। ফলে কি মনের মধ্যে একটা মিস্টিরিয়াস থিংস চলতে থাকবে সবসময়, কিন্তু আপনি সেটা আবার বহিঃপ্রকাশ করতে পারবেন না। আপনার মনের মধ্যে অনেক কিছু চলতে থাকবে কিন্তু সেটা আপনি প্রকাশ ঠিকঠাক করে করতে পারবেন না। কিন্তু তার তো ন্যাচারালি কাজ সে তো গুপ্ত রাখারই চেষ্টা করবে। ফলে কি মনের মধ্যে একটা সবসময় ভাবনা চলার ধরুন কি ওভার থিঙ্কিং ইস্যু মনের মধ্যে কিন্তু ক্রিয়েট করাবে। সেকেন্ডলি কি, যেমন ওভার থিঙ্কিং ইস্যু এই সময় হতে পারে, তেমনই কিন্তু মনের বিষয়ে বিশেষ করে একটা কনফিউশন ক্রিয়েট করাবে। আপনি মনের কথা কাউকে না বলতে গেলে হুটহাট করে হয়তো ডিসিশন নিয়ে ফেলতে পারেন। তাই এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে তাড়াহুড়ো করে কোনো ধরনের ডিসিশন নেবেন না। যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে তাহলে আপনার যে প্রিয়জন তার সাথে কিন্তু আলোচনা করে ডিসিশন নিন। কারণ কেতু কিন্তু আপনার রাশিতেই গোচর করছে, মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করাবেই। তো এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখুন। শনিদেবের কথা বললে শনি কিন্তু আপনাদের 6ষ্ঠ ভাবে গোচর করছে। দীর্ঘ 30 বছর পর কিন্তু শনি আপনাদের 6ষ্ঠ ভাবে গোচর করবে। আর 6ষ্ঠে শনি কিন্তু সবসময়ই খুব ভালো ফল দেয়। তাই এই সময় যেমন আপনাকে রোগ রিপু ঋণ থেকে মুক্তি দেবে, তেমনই কিন্তু বিশেষ করে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড। কারণ 6ষ্ঠে শনি কিন্তু কম্পিটিশনে জয়ী করায় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনাকে সফলের যোগ তৈরি করে দেবে। যদি আপনি এই সময় গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছিলেন, 6ষ্ঠে শনি কিন্তু এই সময় অনেককে গভর্নমেন্ট চাকরিও দেবে। চেষ্টা করুন, 100% সফলতা হবে। কারণ 6ষ্ঠে শনি সবসময় যে কোনো কম্পিটিশনে জয় করায়, আর সেটা কিন্তু শনি কিন্তু নিজের রাশিতে অবস্থান করছে দীর্ঘ 30 বছর পর। তাই বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের শনির এই গোচর কিন্তু
2024 সালে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলে আসছিল, তার জন্য অনেক ঋণ আপনার হয়ে গেছে, সেই কোর্ট কেসের ফাইসলা কিন্তু শনি এখানে আপনাদের করিয়ে দেবে। বা যদি অনেক ঋণ হয়ে গেছে, সেই ঋণ থেকে কিন্তু এখানে আপনাকে মুক্ত করিয়ে দেবে। ষষ্ঠে শনি কিন্তু কনফিডেন্সে বিল্ড আপ করায়, আপনার কনফিডেন্স এই সময় বৃদ্ধি করাবে। তাছাড়া দেখুন 2024 সাল কি শনির সাল, সেই শনি কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে। ফলে কি এর আগে যারা কনফিডেন্সহীনতায় ভুগছিলেন, যার মধ্যে পায়ের ব্যথা, গাঁটের ব্যথা, কোমরে ব্যথা চলছিল, বা ধরুন আপনার মধ্যে আলস্য ভাব কাজ করছিল, কাজ করার ইচ্ছে হতো না, সেখানে কিন্তু ষষ্ঠভাবে শনি কিন্তু আপনাকে সেই এনার্জি প্রোভাইড করবে, আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে। আর যে কোনো ধরনের যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেখান থেকে কিন্তু মিনিমাইজ করবে। তাই 2024 সাল শনির এই গোচর কিন্তু আপনাদের জীবনে কিন্তু শুভ ফল বয়ে নিয়ে আসবে। প্রেমের বিষয়ে বললে আপনাদের ফিফথ লর্ডকে স্বয়ং হচ্ছে শনি, সেই শনি কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে এবং ষষ্ঠ ভাব থেকে আপনাদের দ্বাদশ হাউসকে মানে 12 হাউসকে দেখছে। ফলে কি প্রেমের বিষয়ে কিন্তু এই সময় আপনাদের লং ডিস্টেন্স প্রেম হতে পারে, বা প্রেমের জন্য লং ডিস্টেন্স ট্রাভেল কিন্তু এই বছর হতে পারে। তবে দেখবেন আপনার যে পার্টনার, তার মধ্যে কিন্তু যেহেতু ফিফথ লর্ড শনি, তো আপনার মধ্যে মানে আপনার পার্টনারের মধ্যে একটু জিদ্দি স্বভাব বা একগুঁয়ে স্বভাব কিন্তু এই সময় আপনি পরিলক্ষিত করবেন। তাই এই সময় কিন্তু আপনাকে এই বিষয়গুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আর যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের জন্য 1 মের পর কিন্তু খুবই গোল্ডেন পিরিয়ড, কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে গোচর করবে, সেখান থেকে আপনাদের ফিফথ হাউসকে দেখবে। তা শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময়। তবে চন্দ্রকেতু যোগ কিন্তু মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করাবে, ওভার থিঙ্কিং করাবে। তো কি উপায় করবেন? চন্দ্রকে কিন্তু এই সময় আপনাদের স্ট্রং করা জরুরি। চন্দ্রকে আপনার মা, তাই প্রতিদিন সকালবেলা উঠে নিজের মাকে প্রণাম করুন এবং ঘুম থেকে উঠে মানে কিছুতেই মোবাইল ফোন দেখবেন না। মোবাইল ফোন না দেখে যে কোনো জলকে গিয়ে আগে দর্শন করুন, দেখবেন চন্দ্র কিন্তু স্ট্রং হবে। আর পারলে প্রত্যহ চন্দ্রের বীজ মন্ত্র 108 বার চ্যান করুন। চন্দ্রের বীজ মন্ত্র কি? ওম ঐং ক্লিং সোমায়, এই মন্ত্র 108 বার চ্যান করুন। আর কেতুর দুষ্প্রভাবকে কমাতে বা কেতুকে তুষ্ট করতে কি করবেন না, আপনার সাধ্য মতো যাই আপনার কাছে অ্যাভেলেবল আছে, কুকুরের সেবা করুন। কুকুরকে রুটি দিন, আপনার কাছে যাই খাবার আছে সাধ্য মতো কুকুরের সেবা করুন, দেখবেন কেতু কিন্তু এখানে তুষ্ট হবে। আর কেতু তুষ্ট করার আরো একটা উপায় আছে, সেটা কি? যে কোনো ধরনের ধরুন পাহাড় এলাকার যে মন্দির, সেখানে কিন্তু দর্শন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেতু তুষ্ট হয়। এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায় মন থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক। বিশ্ববিধাতা আপনাদের যেন সব ইচ্ছে পূরণ করে এই প্রার্থনা করি। ভালো থাকুন। ওম নমঃ শিবায়।